ছোট তুমি কি করে বলতে যে তোমার বাচ্চা খেয়ে নিয়ে তোমার ঘরে গেছে দুটো বাজার সময় चल गए घोड़ा टिक 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 चल गए घोड़ा टिक 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 चल गए घोड़ा टिक 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 এখানে আসতে বল গায়ে হাত দেবে না করব না কত দিলাম ব্যাস এবার ভিডিওটা অফ করে হ্যাঁ করে এই এবার বেরো এই গায়ে হাত দেবে না এখানে কাজ করে হ্যাঁ তোকে দায় দাদা কেউ বলবে তোকে কিভাবে যত্ন করে শোয়ালো। ক্ষমতায় আসার পর থেকেই একদম অ্যাকশন মোডে পশ্চিমবঙ্গের নতুন সরকার। এই প্রথম রাজ্যে সরকার গড়েছে বিজেপি। শুরু থেকেই প্রতিশ্রুতি মতো একাধিক কাজ শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। একাধিক জায়গায় জুলুমবাজি, জোর করে জমি দখল, হুমকি সহ একাধিক তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন তৃণমূল নেতাকর্মী। প্রতিদিন সেই তালিকা যেন বাড়ছে আর জনরোষের শিকার হতে দেখা যাচ্ছে অনেক নেতাকর্মীকে। এবার সেই একই ছবির পুনরাবৃত্তি হলো হাওড়ায়। করবো না কত দিলাম ব্যাস এবার ভিডিওটা অফ করে হ্যাঁ করে এই এবার বেরো এই গায়ে হাত দেবে না এখানে কাজ করে হ্যাঁ তোকে দায় দাদা কেউ বলবে তোকে কিভাবে যত্ন করে শোয়ালো। এটা কোনো সিনেমা বা সিরিয়ালের মজার দৃশ্য নয়। পুলিশের হাত থেকে বাঁচতে কাপড়ের গোডাউনে শাড়ির নিচে এভাবেই গা ঢাকা দিয়েছিলেন ব্রহ্মানন্দ চক্রবর্তী। উদয়নারায়ণপুরের তৃণমূল কর্মীর এই কর্মকাণ্ডের রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। করবো না কত দিলাম ব্যাস হ্যাঁ করে তোকে দায় দাদা কেউ বলবে তোকে কিভাবে যত্ন করে শোয়ালো। অভিযোগ, আবাসন প্রকল্পের টাকা থেকে ব্রহ্মানন্দ কাটমানি আদায় করেছিলেন। এই নিয়ে স্থানীয়দের একাংশ থানায় অভিযোগ দায়ের করেন। তারপর থেকে পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল। অভিযোগ, পুলিশের নজর এড়াতে তিনি উদয়নারায়ণপুরে বিলাসপুর এলাকায় একটি কাপড়ের দোকানের গুদামে গিয়ে শাড়ি স্তূপের নিচে লুকিয়ে পড়েন। কিন্তু শেষে সেই শাড়ির গুদামে তল্লাশি চালিয়ে পুলিশ তাকে সেখান থেকে আটক করে। করবো না কত দিলাম ব্যাস এবার ভিডিওটা অফ করে হ্যাঁ করে এই এবার বেরো এই গায়ে হাত দেবে না এখানে কাজ করে হ্যাঁ তোকে দায় দাদা কেউ বলবে তোকে কিভাবে যত্ন করে শোয়ালো। অভিযুক্ত ব্রহ্মানন্দের বিরুদ্ধে আরও অভিযোগ, ২১-এর ভোট পরবর্তী হিংসায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিজেপির। সেই ভিত্তিতেই থানায় অভিযোগ জানানো হয়েছিল। সেই মতো আমতা সরকারি প্রতিষ্ঠান তন্তুজ থেকে গ্রেফতার করে আমতা থানার পুলিশ। পরবর্তীতে উদয়নারায়ণপুর বিধানসভার পেরো থানায় হস্তান্তর করে দেয়। ছোট তুমি কি করে বলতে যে তোমার বাচ্চা খেয়ে নিয়ে তোমার ঘরে গেছে দুটো বাজার সময় কত তোমার লোক ছিল বা ডাকো না দেখি সত্যি যে মিথ্যা আছে। মাথা মুড়িয়ে কোমরে দড়ি বেঁধে এভাবেই ঘোরানো হলো গোটা এলাকা বাজার, পরিয়ে দেয়া হলো জুতোর মালা। জনৈক ব্যক্তির নাম সন্ন্যাসী মান্না ওরফে জামাই। অভিযোগ, নামে সন্ন্যাসী হলেও কাজ একেবারে উল্টো। প্রশ্ন হচ্ছে, হাওড়ার শ্যামপুরের আমরদাও গ্রাম পঞ্চায়েতের এই তৃণমূল কর্মীর বিরুদ্ধে এমন কি অভিযোগ যাতে গ্রামবাসীরা এতটাই ক্ষুব্ধ? দুর্নীতি, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে সন্ন্যাসী মান্নার বিরুদ্ধে।
পাশাপাশি হুমকি দিয়ে স্কুলে মিড ডে মিলের ঘর দখল করে রেখেছিল সে। প্রতিবাদ করলে করা হতো মারধর। রাজ্যের পালাবদলের পর দীর্ঘদিনের এই চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ এইভাবেই করলেন গ্রামবাসীরা। আরও একবার দেখুন সেই ভিডিও। चल घोड़ा टिक 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 রবিবার সকালে এলাকার লোকজন ঘিরে ধরে অভিযুক্ত সন্ন্যাসী ওরফে জামাইকে এবং ঘর থেকে বার করে মাথা ন্যাড়া করে নাউল বাজারে ঘোরায়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনকে জানানো হয়েছিল, কিন্তু এখন দিকে দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রান্তে প্রশাসন না কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা শত শত গ্রামবাসীরা আজকে এই দুর্নীতি মুক্ত করার জন্য এইসব ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব উদ্ধার করেছি, ব্যাংকের বই। হ্যাঁ, আর আমাদের যে মিথ্যা কেস, আমাদের যে এখানে দীর্ঘ 15 বছর ধরে যে মিথ্যা কেস দিয়েছে, রিসেন্টলি এই যে মিথ্যা কেস দিয়েছে, এই মিথ্যা কেসগুলো যেন উনি অবিলম্বে তুলে নেয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানানো হয়েছে, এসেও ছিলেন। ঘর থেকে উদ্ধার হয়েছে জব কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, 100 দিনের গ্রুপের খাতা, এই সমস্ত উদ্ধার হয়েছে ওনার ঘর থেকে। বয়স্ক ভাতার ফর্ম, লক্ষ্মী ভান্ডারের ফর্ম, যে গরিব মানুষের লক্ষ্মী ভান্ডার পেত তার জমা দেওয়া হয়েছিল, কিন্তু ওনারা জমা দেয়নি, যেহেতু তারা বিজেপি করতো বলে ঘরে রেখে জমিতে করে রেখেছিলেন। পালাবদলের পর থেকে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের একাধিক ছোট ও মাঝারি স্তরের নেতা, বিধায়ক এবং জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, কাটমানি গ্রহণ এবং সরকারি সম্পত্তি দখলের জেরে গ্রেফতারে হিড়িক পড়েছে। যদিও আদালতের নির্দেশ অনুযায়ী অপরাধী যত বড়ই অপরাধ করুক, জনসমক্ষে তাকে অপমান করা সংবিধান বিরোধী। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, R+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।